অব্রকে এভাবে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনজন ভয়ে ঢুক গেল। পেছন থেকে মোটা একটা লাঠি বের করে তিনজনের দিকে অব্র এগিয়ে যেতে যেতে বলল, একটু ডান্স দে তো, আমারও পিটাতে সুবিধা হবে। যাকে বলে পিটানোর তালে তালে ডান্স। নে শুরু কর। খুশি স্পিকারটা অফ করে গিয়ে লুকায় শশীর পেছন থেকে শেহরান দরজা দিয়ে ঢুকতে গিয়েও পরিস্থিতি খারাপ দেখে আবার উল্টো দিকে দিল দৌড়। কি হলো, বাজা বক্স, তালে তালে পিটাতে বেশ ভালোই লাগবে। হাতটাও একটু ম্যাচ ম্যাচ করছে, অনেক দিন ধরে অভিমান করে আসে আমার ওপর, তাই বেচারির অভিমান ভাঙাতে চলে এলাম। এবার শুরু কর। একটা একটা করে শুরু করি। পেছন থেকে তুলি কাপা গলায় উত্তর দিল, ভাইয়া সব দোষ খুশি আপুর। আমরা সাউন্ড বক্সের কথা বলিনি, খুশি আপু সাউন্ড বক্স আনিয়েছে শেহরান ভাইয়াকে দিয়ে। তাই ঠিক আছে, তোরা তাহলে যা, মিটিংটা আমি খুশির সাথেই করছি। পাশ থেকে শশী কাপা গলায় বলল, আমরা কি যাব ভাইয়া? অব্রর কথাটা বলতে দেরি হলেও দুজনের পালাতে দেরি হলো না। পেছন থেকে অব্র সেই দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ওপরে মিটিং চলছে, বাদরগুলা শান্তিতে মিটিংও করতে দিলি না। তারপর তাকালো খুশির দিকে, কি যেন গান দিয়ে নাচ করছিলি? লাঠিটা ফেলে দিন না অব্র ভাই, তোকে কি বলেছি? কই কিছু না তো, আমি তোকে বলেছিলাম না মিটিং চলছে, কেউ যেন ডিস্টার্ব করে। আসলে মনে ছিল না, এখন পিটিয়ে মনে করিয়ে দেই, মাফ করে দিন অব্র ভাই, আর কখনো আপনি বাড়িতে থাকলে সাউন্ড বক্স বাজাবো না। কান ধর কানে, বলেছিলাম কি মাফ করে দিলে হয় না? আল্লাহ আপনার বিজনেস আরও উন্নতি করে দিবে, আমার উন্নতি আল্লাহ এমনি করে দিবে। এখন কানে ধর, গুনে গুনে 50 বার উঠবস করবি, এটাই তোর ভুলে যাওয়ার শাস্তি। বলেছিলাম কি শাস্তিটা একটু কম হ। কথাটা বলার আগেই অব্র লাঠি উঠাতে নিলে খুশি কানে হাত রেখে পরপর এক লাগা উঠবস করতে শুরু করে দেয়। অব্র হাতে লাঠি নিয়ে একটা চেয়ার ট্যাপ বসে। প্রথমত খুশি আস্তে আস্তে উঠবস করলেও অব্রর হাতে লাঠিটা এপাশ ওপাশ ঘোরাতে দেখে, স্পিড আরও বাড়িয়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ পর খুশি দাঁড়িয়ে বলল, অব্র ভাই আমার হয়ে গিয়েছে, আরও একটা বাকি, 49 বার হয়েছে, তাড়াতাড়ি শেষ কর। খুশি কোনোরকম আর একটা শেষ করে দাঁড়ালো। অব্র ভাই এবার হয়ে গিয়েছে, তা তো দেখেই পারছি, আরও একবার ধর। কেন? আমি তো গুনে গুনে 50 বার উঠবস করেছি, পারি করার জন্য আরও একটা বাড়তি হলো। এবার ঝটপট ধর কানে, নয়তো ধরছি তো, ভয় দেখানোর কি আছে? নির্মম স্বরে বলল খুশি। অব্র লাঠি ফেলে বলল, এবার যা। সারাপিতি খুশি এক ছুটে পালালো পাশের রুম থেকে। চিল্লাচিল্লির শব্দ ভেসে আসতেই রূপকথা ফোন রেখে দৌড়ে গেল সেখানে। এ কি হয়েছে? ঝগড়া করছিস কেন তোরা? শশী, তুলি আর খুশি একে অপরের চুল টানাটানি আর মারামারি করছে। রূপকথা কোনো রকম থামালো তিনটাকে। তোরা এইভাবে মারামারি করছিস কেন? খুশি চেতে বলল, তোমার বোনদের জিজ্ঞেস করো, আমায় এভাবে কেন বিপদের মুখে ফেলে রেখে চলে এলো? রূপকথা তিনখোক চোখে জিজ্ঞেস করলো, মানে কোথায় ফেলে রেখে চলে এসেছিস তোরা ওকে? তোরা না সাদে ছিলি? খুশি কান্না করে দিয়ে বলল, এই দুটোর জন্য অব্র ভাই আমার কান ধরিয়েছে। রূপকথা অবাক চোখে তাকালো, তারপর বলল, কি রে তোরা দুজন আবার এইটুকু সময়ের ভিতর কি এমন করে ফেললি যার জন্য এইভাবে মেয়েটাকে শাস্তি দিলি অব্র? শশী উত্তর দিল, আপু সব দোষ তোমার ওই আদরের ছোট বোনের, ওর শাস্তি পাওয়াই দরকার। ও সাউন্ড বক্সে উল্টা পাল্টা গান বাজিয়ে ডান্স দিচ্ছিল। এই খবরদার মিথ্যা বলবি না, তোরা দুজন কি গান ছেড়েছিস? প্রথম তো তোরাই গান বাজিয়েছিস, যার জন্য অব্র ভাইয়ের মিটিংয়ে ডিস্টার্ব হওয়ার লাঠি নিয়ে তেড়ে আসে। আমি তো শুধু তোদের বাজে গানটা পরিবর্তন করে সুন্দর একটা গান দিয়েছিলাম। তোর ওই সুন্দর গানের নেশায় অব্র ভাই ছুটে এসে কান ধরিয়েছে তোকে। এবার বুঝলি তোর গান কতটা সুন্দর ছিল। এই খবরদার
আমার গান নিয়ে কিছু বলবি না। দু বোনের ঝগড়ার মাঝে রূপকথা আগ বাড়িয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন ঝগড়া করলে এই সমাধান হবে না। এখন যে যার রুমে গিয়ে ঘুমা। রূপকথার কথায় তিনজনই গাল ফুলিয়ে চলে গেল নিজেদের রুমে এসে শাওনের ফোনে কয়েকটা ফটো সেট করলো শশী। শাড়ি পরে বেশ ভালোই লাগছে তাকে। ওয়াশরুম থেকে বেরিয়ে টং করে শব্দ হতে ফোনের দিক তাকালো শাওন। এওয়ার সময় এত রাতে মেসেজ দিল কে? স্ক্রিনে চোখ যেতেই দেখলো কয়েকটা ফটো। সেগুলোর মধ্যে একটা জুম করে দেখলো সে, মুচকি হাসলো। সত্যি পাগলিটাকে দেখতে ভারী মিষ্টি লাগছে। সে রিপ্লাই করলো, শাড়ি কে দিয়েছে? শশীও আবার রিপ্লাই করলো, অব্র ভাই। ও আচ্ছা, বেশ ভালোই তো লাগছে। সবুজ শাড়িতে এত মিষ্টি লাগে মেয়েদের, আগে কখনো লক্ষ্য করিনি তো। নাকি আমার পরিটাকেই সবুজ শাড়িতে মিষ্টি লাগে? শশী হেসে উত্তর দিল, সবুজ শাড়িতে সব মেয়েদেরই সুন্দর লাগে। আগে বড় আম্মুরা পরতো, যখন ওরা পরতো আমাদের কাছে অনেক ভালো লাগতো। ইচ্ছে ছিল একদিন পরব। অব্র ভাই সেটা পূরণ করলো। শাওনের রাগ যেন আজ বরফের ন্যায় গলনাঙ্কের ধারণ করলো। সত্যি জান, আমি আগে কখনোই সেটা ভেবে দেখিনি। তোর যেহেতু সবুজ জামদানি শাড়ি পছন্দ, আসার সময় নিয়ে আসবো। আচ্ছা, মেসেজে ভালো লাগছে না, কলে আয়। ঠিক আছে। তারপর দুজনই কলের মাঝে ডুবে গেল। এইদিকে ওয়াশরুম থেকে শাড়ি চেঞ্জ করে খুশি দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে। এত ধকলের মাঝে আবার কান ধরে উঠবস। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে। যাওয়ারই কথা। এই মেয়ের সারাদিন এত টয় অস্থিরতা লাগায় সে নিচে গেল রান্নাঘরের দিকে। হয়তো একটু শরবত পানি, নয়তো একটু ঠান্ডা পানি খাওয়া দরকার। সে বিরক্তি পায়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। রাবেয়াকে এত রাতে এভাবে পান্তা খেতে দেখে খুশি মুখ কুঁচকে বিরক্তি চোখে তাকালো। এই মহিলা সারাদিন শুধু খায়। এত কিভাবে খায় এই মহিলা বুঝতে পারি না। রাতে একে রাক্ষসে ভর করে নিয়ে নাকি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করতে গিয়ে খুশির চোখে চাওয়া পড়ে রাবেয়ার সাথে। মুখে ভাত নিয়ে 32টা দাঁত বের করে হাসলো রাবেয়া। চোখে চোখ পড়তেই খুশি মিকি হেসে পানি নিয়ে পা বাড়াবে অমনি রাবেয়া বলে উঠল, শরবত খাবেন নাকি আপামনি? না, বিষ খাবে আমার সাথে? না গো আপামনি, এসব কি খাওয়া জিনিস? খেয়ে মরে যাব তো। তাহলে চুপ থাকো বাল। রাবেয়া আর কিছু বলল না। সে মেঝেতে বসে বাকি পান্তাগুলো শেষ করতে লাগলো। ততক্ষণে কি যেন একটা মেশাতে রাবেয়া বলে উঠল, আপামনি, এটা তো লবণ। তুমি তোমার খাবার খাবে নাকি বিষ তৈরি করে পান্তার সাথে গিলিয়ে দিব? রাবেয়া চুপ হয়ে বসে রইল। একসাথে এক কাপ ঢেলে দিয়ে খুশি ওপরে চলে গেল। রাবেয়া ভাত মুখে নিয়ে খুশি যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল। আজকে তো আপামনি গেল। যদি অন্য কারোর জন্য না বানিয়ে থাকে তো বাঁচল। নিজের জন্য বানানো শরবত নিয়ে উপরে চলে যেতে সিঁড়ির কাছে মুখোমুখি হয় রৌদ্র খুশিকে হঠাৎই দেখতে পেয়ে লজ্জায় মাথার পেছনে হাত রেখে মুচকি হেসে তাকালো। খুশি মিনিক হেসে চলে যেতে নিলে রৌদ্র বলে উঠে, হেই খুশি, কিছু বলবেন রৌদ্র ভাই? তবে গলাটা কাট লাগছে, একটু পানি খাওয়াতে পারবে কি? খুশি নিজের হাতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খান। তুমি বানিয়েছো বুঝি? হ্যাঁ। সঙ্গে সঙ্গে রৌদ্র গ্লাসটা নিয়ে চুমুক বসালো। ততক্ষণে ছিটকে পড়ে যায় গ্লাসটা। রৌদ্র বেসন খেয়ে কাশতে শুরু করে। এ মা, কি এটা? শরবত? কেন, ভালো হয়নি রৌদ্র ভাই? এত লবণ এতে? খুশি অন্য দিকে মুখ করে চোরা ঢুক গিয়ে বলল, এই রে রাবেয়া আপা, তখন তাহলে ঠিকই বলেছিল। চিনির জায়গায় আমি লবণ মিশিয়ে দিয়েছি। হাই খোদা, এখন কি হবে? রৌদ্র ভাই, আপনি ঠিক আছেন তো? কাশতে কাশতেই উত্তর দিল রৌদ্র। খুশি এক হাত দিয়ে মুখ আড়াল করে বিড়বিড় করে বলল, ভাগ্যিস এটা অব্র ভাই ছিল না।
নয়তো এতক্ষণ পিটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিত। সরি রুদ্র ভাই, আসলে শরবতটা রাবেয়া আপা বানিয়ে দিয়েছে, একটু বয়স হয়ে গিয়েছে তো, তাই হয়তো কোনটা লবণ কোনটা চিনি বুঝতে পারেনি। ইটস ওকে খুশি, তুমি টেনশন নিও না, আমি নিচে গিয়ে পানি খেয়ে নিচ্ছি। খুশি চলে যাওয়ার উপক্রম হলে রৌদ্র পিছু ডাকে। রৌদ্র হাত দিয়ে ইশারা করে বলে, আজকে কিন্তু শাড়িতে তোমার সেই মানিয়েছিল। ধন্যবাদ বলে খুশি তড়িঘড়ি পায়ে রুমের দিকে হাঁটা দিল। রৌদ্র খুশি যাওয়ার পানে পিছনের থেকে তাকিয়ে রইল। রুমে এসে যেন খুশি হাঁপ ছেড়ে বাঁচল। সবসময় তার সাথে কেউ উল্টাপাল্টা কিছু হয়, সেটা বুঝতে পারে না। গিয়ে বসলো বিছানায়। আচমকাই চোখ গেল টেবিলের দিকে, কিছু একটা দেখা যাচ্ছে। এগিয়ে এসে দেখলো একটা কাগজ। খুশি কাগজের ভাঁজ খুলে দেখলো কাগজটিতে যত্ন করে লেখা, হৃদয়ের কলঙ্কের চিহ্ন রেখে হলেও আমি তোমাকে চাই, তুমি হবে কি আমার? প্লিজ প্লিজ প্লিজ, চলবে।